কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আজকে রবিবার, তো এখন বাজে সকাল ওই 8টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সকালবেলা উঠে আগে একটু চা করে নিলাম, কাজকর্ম সেরে। ছিল সেই শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে। তো আজকে একটু ছাতা বার করে হেঁটে হেঁটে বাজারে গেছিলো। ঘরে বসে দেখো বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খেতেও ইচ্ছা হয়। তারপরে কালকে শনিবার গেছে, নিরামিষ খেয়েছি। তো আজকে গিয়ে একটু চিকেন নিয়ে এসছে। তো সকালবেলা একটু আলু সেদ্ধ আর ডিম ভাজা করেছিলাম, ওটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই চিকেনটা নিয়ে এসছি, এই চিকেনটা একটু উচ্ছে ভাজা করবো। তো এখন দেখো বৃষ্টিটা একটু বন্ধ দিয়েছে, তো এই কারণে কলপাড়ে এসে মাংসটাকে ধুয়ে নিচ্ছি। নাহলে আমার কলপাড়টার ওপরটা না পুরো ফাঁকা, মানে রোদের সময় রোদ, বৃষ্টির সময় বৃষ্টি, এই একটা সমস্যায় আমাকে পড়তে হয়। ঈশানের বাবাকে অনেকদিন থেকেই বলছি একটা তিরপল লাগিয়ে দিতে, তাহলে কি হয়, রোদের সময় একটু আরাম পাই আর এই বৃষ্টির দিনেও সমস্যা হয় না। কি বলতো, এই খাওয়া দাওয়া করে এই বাসনগুলো তো আমাকে কলপাড়েই মাজতে আসতে হবে। তো তখন না খুবই সমস্যা হচ্ছে, হয় ভিজে যাচ্ছি, আবার নাইটি চেঞ্জ করছি, আবার দেখো বৃষ্টির দিনে কত জামা চেঞ্জ করব, কোথায় মেলবো আর কীভাবেই বা শুকাবো, এটা একটা সমস্যা। তো এই বৃষ্টি কখন থামবে একটু হুটোপাটা করে কলপাড়ে এসে আবার মেজে নিয়ে আবার ওপরে চলে যাচ্ছি, মানে সারাটা দিন এই করছি। তো দেখো উচ্ছেটা কাটা হয়ে গেছে, অল্প করেই ভাজবো, যেহেতু ছেলে উচ্ছে ভাজা খায় না, আমরা তিনজন। তো উচ্ছেটা ভাজা আর মাংসটা করব, ভাতটা সকালে আজকে না একবারেই করে নিয়েছি। তো মাংসটা এনেছে অনেকটা, একটু ও বাড়িতে পাঠাবো। আর মাংস হলে আমার ছেলের তো আর কিচ্ছু দরকার হয় না, ও ভীষণ চিকেন খেতে ভালোবাসে। তোর বাবা যখন মাংস আনতে যাচ্ছে তখনই বলে দিয়েছে যে চিকেন আনবে, মাটন কিন্তু আনবে না। আরও ছেলেটার জন্য একটু চিকেন আনা, কারণ কালকে তো খেতেই পারেনি, সেই দই দিয়ে দুবার ভাত খেয়েছে। তো রাতে ওর মামনি একটু লুচি করে পাঠিয়েছিল, তো সেই লুচিটাও জানো তো ও খেতে পারলো না, মুখে এতটা ব্যথা হয়েছে। তো এই কারণে দেখি চিকেন হলে যদি একটু খাওয়ার চেষ্টা করে, এই আর কি। তবে আমি রান্না করছি, ও বারবার এসে খোঁজ নিচ্ছে, মা কষা মাংস আমাকে একটু দেবে। তোকে 2 পিস কষা দিয়েছিলাম, খেয়েছে, কিছু বলেনি যে ব্যথা লাগছে বা কি, কিছু বলেনি। আসলে মাংস খেতে ভালোবাসে তো, এটাই। তো রান্না করতে করতে ঈশানের বড় জেম্মা এসেছিল, তো ওই দিদির সাথে কিছুক্ষণ গল্প করলাম। দিদিকে অনেকবার থাকতে বললাম, দিদি কিছুতেই থাকলো না। আসলে দিদি স্নান করে আসেনি, বাড়ি গিয়ে পুজো দেবে, তো এই কারণে দিদি চলে গেল। তোমার রান্না হয়ে গেছে, তো একটু কাসুরি মেথি দেবো। আজকে ফার্স্ট টাইম মাংসে আমি কাসুরি মেথি ইউজ করব। তো দেওয়া হয় না, কিন্তু সেন্টটা দিলে ভালো লাগে, আমার ছেলে খুব পছন্দ করে। তো এই কারণে আজকে ওর বাবাকে দিয়ে আনালাম। আমারও ভালো লাগে কাসুরি মেথি দিলে মাংসে। তো মেথিটা দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে মনে হচ্ছে আর বাসন মাজতে পারবো না, মানে এই কড়াই টড়াই এগুলো আর ঘষা করতে পারবো না। বাইরে কিন্তু একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার আর নাম নেই। তো ভাবছি কলপারে এই কড়াইগুলো উপর করে রেখে দেবো, একেবারে কালকে সকালে মেজে নেব। কেন কি বলো তো, এখন মাজতে গেলেই ভিজে যাব, আর সত্যি কথা বলতে নাইটি একটাও শুকাচ্ছে না, এটাই সমস্যা। মাংসটা একটু ঝোল ঝোল করেছি, তো ঈশানের বাবা ঝোল ঝোল খুব একটা পছন্দ করে না, আমাকে বলেই গেছে যে তুমি একটু জল কম দেবে। আসলে জল ছাড়া মাংসও বেশি পছন্দ করে, তোমাদেরকে আগেই বলেছিলাম। কিন্তু ঝোল দিলেও মাংসটা না আমি অতটাও ঝোল রাখিনি, পরে পুরো ঝোলটা টেনে নিয়েছিল। তো পরে বললো যে খেতে খুব নাকি ভালো হয়েছে। যাই হোক, ওর ভালো লাগলেই ভালো। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
তো বাড়ির জন্য একটু মাংস তুলেছিলাম, ওটাই ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওর বাবা স্নানও হয়ে গেছে, তো স্নান করতে করতে মাংসটা আমার রান্নাও হয়ে গেছে, ওকে দিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখো খাওয়া দাওয়া করে বাসন মাজতে গিয়ে সে আমি ভিজেই গেলাম। আসলে বৃষ্টি হচ্ছিল না, যেই আমি বসেছি গামছাটা মাথায় দিয়ে বাসন মাজতে, আর অমনি বৃষ্টি এসে পুরোটা ভিজে গেলাম। তো কি করা যাবে, তো এই নাইটিটা একটা বাতিল নাইটি আর কি, পরি না, তো অগত্যা মানে এটা পরে আমি সন্ধ্যা টন্ধা জ্বালি এই আর কি। তো অগত্যা আজকে এই নাইটিটাই আমাকে পরে নিতে হলো। তো এবার একটু ঘুমাবো, মানে কাজকর্ম সব হয়ে গেছে, ঘুমাবো বলতে ঘুমানো তো হবে না, একটু ফোন নিয়ে ঘাঁটবো আর কি। তো অনেকটা পরে তোমাদের সামনে চলে এলাম, ঈশানকে পড়াতে বসেছি। তো ঘুমানো আর হয়নি, তারপর বিকালে পড়ানো ছিল, ভেবেছিলাম স্টুডেন্টরা কেউ আসতে পারবে না, তো দুজন চলে এসেছিলো, ওদেরকে পড়ালাম। তো ঈশানকে পড়াতে পড়াতে ওর বাবা আবার বলে গেল যে রাতে তাহলে মাংস আছে, একটু লুচি বানিও। তো সেই লুচিটা আটাটা মেখে ঈশানকে পড়াচ্ছিলাম। তো পরে এসে এখন সময় হয়েছে না 11:30 প্রায়, তো তখন এসে আমি এই লুচিগুলো ভাজলাম। আসলে ওর বাবা আসতে দেরি করে, তোমরা তো সবাই জানো। তো আগে থেকে ভেজে রাখলে কি হয়, লুচি নরম হয়ে গেলে ঠিক ভালো লাগে না। তো ঈশানও সন্ধ্যাবেলা কয়েকটা ভঙ্গে একটু ভাত খাইয়েছি, তো ও বললো মা আমি একটু দেরি করে লুচি খাবো, তো এই কারণে আমি প্রায় 11:30 বাজে তখন লুচিগুলো ভেজেছি। আসলে এক হাতে লুচি তো আমি একবারে আগে বেলে নিই কিছুটা, তারপরে ভেজে নিই, আবার কিছুটা বেলে নিই, এভাবেই লুচি বানাই। তোমার লুচি বেলা দেখে তোমরা কিন্তু হেসো না, লুচি ফোলা নিয়ে কথা, যেমনই বেলা হোক না কেন, তাই না? কোনোটা তেরা কোনোটা বেঁকা, এরকমই হয় আমার লুচি। তো এদিকে আমি লুচি ভাজছি, আর ওদিকে আমার ছেলে কী করছে জানো, ও একা একা আজকে মশারি টাঙাচ্ছে। দেখো কি সুন্দর করে টাঙিয়েও ফেলেছে। আসলে ওর কাজও খুব পরিষ্কার, পুরোটা বিছানাটা মানে ঝেড়ে বালিশ টালিশগুলো সব নামিয়ে ফেলেছিল, তারপরে একটু একটু করে আবার গুছিয়ে দেখো বিছানাটা করে ফেলেছে। এখন বাজে 11:45, 12টা বাজতে 20। এখন আমরা শোবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরা একটু লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।